স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল। আজকে আমরা খুবই সংক্ষেপে জানবো আমাদের ব্রেনের খুবই দুটো গুরুত্বপূর্ণ কেমিক্যাল ডোপামিন আর সেরোটোনিনের কাজ সম্পর্কে। প্রথমে আমরা জানি ডোপামিনের কাজ সম্পর্কে। আমাদের যে সমস্ত কাজগুলো করার পরে অথবা যে সমস্ত ভাবনাগুলো ভাবার পরে প্রচন্ড ভিতরে খুশি অনুভব হয় অথবা আনন্দ ফিল হয়, স্যাটিসফ্যাকশন ফিল হয় বা একটা কিক পাওয়া যায়, সেই সমস্ত কাজগুলোর পিছনে লুকিয়ে থাকে ডোপামিন। ব্রেনের ভিতরে প্রচুর বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হওয়ার কারণে এই স্যাটিসফ্যাকশন বা আনন্দ ফিল হয়। ধরুন কোনো ব্যক্তি ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলো, এবার চকলেট খাওয়ার পরে তার ব্রেনের ভিতরে প্রচুর বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হলো, যার কারণে প্রচন্ড স্যাটিসফ্যাকশন বা প্রচন্ড আনন্দ ফিল হলো বা ভিতরে একটা কিক পাওয়া গেল। আর এই জিনিসটা আমাদের ব্রেন মেমোরিতে স্টোর করে নিল যে এই চকলেট খাওয়ার পরে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়, যার কারণে খুব ভালো লাগে। এর পরবর্তী ক্ষেত্রে যখনই ওই ব্যক্তি চকলেটের কথা ভাবে বা চকলেট দেখতে পায়, তার ব্রেনের ভিতরে ওই মেমোরি থাকার কারণে অলরেডি ডোপামিন রিলিজ হতে শুরু করে দেয়। আর সে সাবকনসিয়াস লেভেলেই ওই জিনিসটা করার পিছনে ছুটে যায়, অর্থাৎ আবার চকলেট খাওয়ার পিছনে ছুটে যায়। কারণ তখন যদি ও চকলেটটা পায় তাহলে আবার প্রচন্ড ভালো লাগবে আর প্রচন্ড স্যাটিসফ্যাকশন ফিল হবে। এইভাবে যে সমস্ত কাজগুলো করার পরে আমাদের প্রচন্ড স্যাটিসফ্যাকশন বা আনন্দ অনুভব হয়, অথবা যে সমস্ত নেশাজাত দ্রব্যগুলো আছে যার পরেও আমাদের প্রচন্ড আনন্দ বা খুশি অনুভব হয়, সেই সমস্ত কাজ বা নেশাগুলোর পিছনে লুকিয়ে থাকে ডোপামিন। এই কারণে ডোপামিনকে পজিটিভ কেমিক্যালও বলা হয়, কারণ কোনো একটা আনন্দ বা খুশি পাওয়ার জন্য আমরা ওই কাজগুলো করি। আর এর উল্টো কেমিক্যালটা হলো সেরোটোনিন। সেরোটোনিনকে এই কারণে নেগেটিভ কেমিক্যালও বলা হয়। আমরা যে সমস্ত কাজগুলো করার পরে অথবা যে সমস্ত কাজ না করার কারণে আমাদের পানিশমেন্ট হয় অথবা আমাদের ভালো লাগে না, ভেতরটা দুঃখী হয়ে যায়, সেই সমস্ত পানিশমেন্ট বা দুঃখী বা ভেতরে যে অস্বস্তি অনুভব হচ্ছে তার পিছনে লুকিয়ে থাকে সেরোটোনিন। ধরুন কোনো বাচ্চাকে ফার্স্ট টাইম স্কুলে কোনো হোমওয়ার্ক দেওয়া হলো, এবার সে বাড়িতে আসার পরে সে হোমওয়ার্কটা করলো না, কিন্তু পরের দিন স্কুলে যাওয়ার পরে অ্যাজ এ পানিশমেন্ট তাকে ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হলো, যার কারণে তার প্রচন্ড খারাপ লাগতে শুরু করলো যে সবার সামনে তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে থাকতে হচ্ছে কান ধরে। আর এই জিনিসটা আমাদের মেমোরির ভিতরে স্টোর হয়ে যায়। এরপরে যখনই তাকে হোমওয়ার্ক দেওয়া হয়, সে বাড়িতে যাওয়ার পরে তার মাথায় ওই মেমোরিটা ভেসে ওঠে যে যদি আমি না করি তাহলে আবার পানিশমেন্ট পেতে হবে, মানে ওই ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। অর্থাৎ তখন অলরেডি আমাদের ব্রেনের ভিতরে সেরোটোনিন রিলিজ হতে শুরু করে দিয়েছে যে যদি আমরা এই কাজটা না করি তাহলে পানিশমেন্ট পেতে হবে, যার ফলে সে হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলে। আর হোমওয়ার্কটা কমপ্লিট করার ফলে একটা স্যাটিসফ্যাকশন ফিল হয়। অর্থাৎ যে সমস্ত কাজগুলো না করলে আমাদের ক্ষতির সম্ভাবনা থাকে অথবা ভেতরে প্রচন্ড দুঃখী অনুভব হয়, সেই সমস্ত কাজের পিছনে লুকিয়ে থাকে সেরোটোনিন, যার কারণে সেরোটোনিনকে নেগেটিভ কেমিক্যালও বলে। তাই ডোপামিন হলো আমাদের ব্রেনের হচ্ছে পজিটিভ কেমিক্যাল আর সেরোটোনিন হলো নেগেটিভ কেমিক্যাল। এইভাবে এই দুটো কেমিক্যাল আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন আনন্দ দেওয়ার জন্য বা পানিশমেন্ট অ্যাভয়েড করার জন্য রিলিজ হয়ে থাকে। আর বিভিন্ন যে মানসিক সমস্যার রোগগুলো আছে তার পেছনেও ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো কেমিক্যালই দায়ী থাকে। তাই সেরোটোনিন আর ডোপামিনের কাজ সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।